দিতে পারবো। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটু কনসিডার করি যে আমরা কমান্ড লাইন এটা কেন শিখবো। ঠিক আছে, এটা আমাদের প্রথমে জানা দরকার। আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে তো সব ধরনের কাজই করতে পারি। লাইক আপনার ধরেন কোন একটা ফোল্ডার তৈরি করা দরকার, ডাবল ক্লিক করলেন, এখানে আসলেন, নিউ ফোল্ডারে ক্লিক করলেন, নিউ ফোল্ডার তৈরি হয়ে গেল। রাইট, ফোল্ডারকে যা করা দরকার বা একটা ফাইল তৈরি করা দরকার, টেক্সট ফাইল তৈরি করা দরকার, সবকিছু আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে করতে পারি। বাট থিং ইজ, কমান্ড লাইনটা তাহলে আমাদের শেখার কেন দরকার? সো ফার্স্ট রিজন হিসেবে আপনি বলতে পারেন মোর কন্ট্রোল ওভার ইউর মেশিন। আপনি কমান্ড লাইন ইউজ করে আপনার যে মেশিনে আপনি কাজ করতেছেন, ইটস নট নেসেসারি যে আপনি কোন একটা পিসি দিয়ে কাজ করতেছেন, যে ধরনের মেশিনে কাজ করতেছেন সেখানে কমান্ড লাইন থাকলে আপনি আসলে বেস্ট ভালো একটা কন্ট্রোল পাবেন দেন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কারণ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কিছু লিমিটেশন থাকে যেটা কমান্ড লাইনে থাকে না। এগুলো আমরা আস্তে আস্তে ডিটেইলস আপনারা বুঝতে পারবেন, আমি জাস্ট পয়েন্টগুলো লিখে দিই। দেন আরেকটা রিজন হচ্ছে ফাস্টার। ফাস্টারের একটা एग्जांपल হিসেবে আপনি মনে রাখতে পারেন, জাস্ট আপনি থিংক ক্রিয়েটিং 100k ফোল্ডার or file। আচ্ছা, ধরেন আপনি চাচ্ছেন 1 লাখ ফোল্ডার বা 1 লাখ ফাইল তৈরি করবেন। কোন একটা পারপাসে আপনি 1 লাখ ফোল্ডার বা 1 লাখ ফাইল তৈরি করবেন। সো এই 1 লাখ ফোল্ডার বা 1 লাখ ফাইল যদি আপনি তৈরি করতে চান গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে, তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনার কি পরিমাণে মানে হ্যাসেল হবে। লাইক আপনি রাইট ক্লিক করবেন, নিউতে যাবেন, প্রত্যেকবার একটা একটা ফাইল তৈরি করবেন। সো এটা আসলে অনেক টাইম কনজিউমিং। 1 লাখ বাদ দেন, আপনি এরকম আসলে 100 ফাইল ক্রিয়েট করতে গেলে আপনার খবর হয়ে যাবে। ঠিক আছে, সো 100k বাদ দেন, আপনি সিম্পলি 100 চিন্তা করেন। 100 ফাইল বা ফোল্ডার যদি আপনি এইভাবে রাইট ক্লিক করে করে ইউজ মানে তৈরি করতে যান, আপনার আসলে অবস্থা খারাপ হয়ে যাবে। বাট কমান্ড লাইন ইউজ করে আমরা খুব দ্রুত এই 100 কে বলেন আর 100 বলেন ফাইল তৈরি করা লাগে, ফোল্ডার তৈরি করা লাগে, কোনো কিছু অ্যাক্সেস করা লাগে, কমান্ড লাইন ইউজ করে আমরা অনেক ফাস্ট করে ফেলতে পারি। আমরা দেখবো এগুলো, সমস্যা নেই। তারপর কমান্ড লাইন শিখলে আপনার যে ফ্যাসিলিটিসটা পাবেন সেটা হচ্ছে কথা শুনতে তো প্রবলেম হইতেছে স্যার, আবার আমার কথা শুনতে আবার প্রবলেম হচ্ছে। কি করতে পারি? স্যার এখন প্রবলেম হলেও রেকর্ডিং এ প্রবলেম হবে না স্যার? আচ্ছা ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নেন, আর কি করার, রেকর্ডিং তো দিয়ে দিব। মানে আই ডোন্ট নো, আসলে আমার জিনিসটা খুবই এমব্রেসিং। আমি ঢাকাতে একদম ঢাকার সেন্টার একটা পজিশনে আছি বলা চলে, বাট এখানে আমি 4G দেখলাম একটু আগে পাচ্ছি না। আচ্ছা, আমি বলতেছিলাম ইট ইজ অ্যাভেলেবল এভরিওয়্যার, মানে এটা যে কোনো জায়গায় অ্যাভেলেবল। কিরকম অ্যাভেলেবল এভরিওয়্যার? আপনি যে কমান্ড লাইন শিখতেছেন এটা আপনারা যারা ম্যাক ইউজার আছেন সেম, আপনি ম্যাকেও কমান্ড লাইন পাবেন। আপনি হচ্ছে লিনাক্স এর যে কোনো কিছুতেই লাইক উবুন্টু, রেড হ্যাট যেখানেই যান আপনি কমান্ড লাইন ইউজ করতে পারবেন। এবং উইন্ডোজেও ইউজ করা যায়, বাট সেটা আসলে ইটস নট দ্যাট মাচ। সো উইন্ডোজ আসলে রেস্ট্রিকশন আছে, সো আমরা বলতে পারি এ লিটল অলসো উইন্ডোজ আসলে রেস্ট্রিকশন আছে। সো উইন্ডোজ আসলে আমরা ওই পরিমাণে পারবো না যতটা আমরা ম্যাক বা লিনাক্সে কমফোর্টেবল ভাবে কমান্ড লাইন ইউজ করতে পারবো। ফোর্থ একটা কারণ আপনি সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে বর্তমানে অনেক জব রিকোয়ারমেন্ট দেখবেন যেখানে আপনাকে কমান্ড লাইনে, বিশেষ করে ইথিক্যাল হ্যাকিং এ যারা যাইতে চান এদের তো আসলে এর কোনো বিকল্প নেই যে আপনি কমান্ড লাইনে খুবই এক্সপার্ট থাকবেন। ঠিক আছে, সো জব রিকোয়ারমেন্টের জন্য আপনার অবশ্যই দরকার আছে। এবং একটা জিনিস আপনার মনে রাখতে পারেন যে কিছু টুলস আছে, বুঝছেন, বেশ কিছু টুলস দেখবেন, সেই টুলস গুলো আপনি ইউজ করতে গেলে কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবেন না, তারা অনলি মাত্র কমান্ড লাইন প্রোভাইড করে।
তখন আপনার কিন্তু কমান্ড লাইন অবশ্যই জানতে হবে। তো মোটামুটি এই 5টা রিজন আপনি মনে রাখার ট্রাই করেন, এগুলো হয়তো থিওরি এক্সামের জন্য লাগে। তো আমরা কেন কমান্ড লাইন ইউজ করব, তো এটা আমরা মোটামুটি জানলাম। আমি এগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। এখন আসেন আমরা এরপরে একটু কিছু টুকটাক কমান্ড লাইন থেকে শুরু করি। একটা কনসেপ্ট আছে বুঝছেন, সেটা হচ্ছে ফ্রি সফটওয়্যার। ফ্রি সফটওয়্যার বলতে একটা কনসেপ্ট আছে। সো হোয়াট ইজ ফ্রি সফটওয়্যার? কার কোনো আইডিয়া আছে হোয়াট ইজ ফ্রি সফটওয়্যার? কিছু বলতে পারবেন? স্যার ফ্রি নাকি ওপেন সোর্স? ওপেন সোর্স। ওকে, ওপেন সোর্স আর ফ্রি সফটওয়্যার মধ্যে একটু ঝামেলা আছে। এটা ওপেন সোর্স, রাইট? সোর্স বলাটাই ভালো। ওপেন সোর্স সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার গুলো সম্পর্কে কি আইডিয়া আছে আপনার? কোনো আইডিয়া ওপেন সোর্স সম্পর্কে? আচ্ছা, এখানে স্যার যেগুলো মানে এগুলো স্যার নিজ থেকে user- কাস্টমাইজ করা যায়, মানে ইউজার কাস্টমাইজ করতে পারবে। ইউজারের কাছে সোর্স কোড অ্যাভেলেবল, বুঝছেন? জি এখানে স্যার। একটা কথা আপনি মনে রাখতে পারেন এইভাবে, think of free speech. Free speech rather than free কথাটা খেয়াল করেন। আমি বলতেছি থিঙ্ক অফ ফ্রি স্পিচ রাদার দ্যান ফ্রি অ্যাজ ইন জিরো প্রাইস। ওপেন সোর্স সফটওয়্যার মানে যে জিনিসটা ফ্রি, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? ওপেন সোর্স সফটওয়্যার মানে জিনিসটা হচ্ছে আপনার কাছে সোর্স কোডটা সে আপনাকে অ্যাভেলেবল করে দিবে, আপনি চাইলে এখানে আরো মডিফিকেশন করে নিতে পারেন। বুঝতে পারছেন? আপনাকে আসলে ওপেন সোর্স সফটওয়্যার গুলো আটকে রাখতেছে না। ইটস নট নেসেসারি যে এটা অলওয়েজ ফ্রি হবে। আচ্ছা, এরপরে আপনাদের সাথে কি আমি একটা পিডিএফ শেয়ার করছিলাম, এই যে পিডিএফটা, মোটামুটি এই পিডিএফটা আমরা করব আর কি। এই পিডিএফটা আমরা আমাদের কোর্স কন্টেন্ট হিসেবে রাখবো কমান্ড লাইন যতদিন দেখতেছি। তো এখানে শুরুর দিকে কিছু ইন্ট্রো টাইপের কথাবার্তা আছে, এগুলো আপনারা একটু করে নিয়েন প্রিফারেন্সটা। WSL হচ্ছে পাওয়ারশেল, ঠিক আছে? WSL ইউজ করে আমরা আসলে এই কমেন্টগুলো উইন্ডোজে লিখতে পারি। যদিও আপনাদের সবার যেহেতু টুয়েলভ বুক করা বাধ্যতামূলক করছি, তো আপনাদের এগুলো না হলেও চলবে। আচ্ছা, এখন এরপরে আরেকটু কিছু থিওরিটিক্যাল পড়া আমরা একসাথে করে যাই। এখানে আপনারা একটু রিডিং করেন, এগুলো না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, আমি আমার মতো করে একটু কিছু রিডিং আপনাদেরকে বলে যাই। আর যেহেতু এটা রেকর্ডিং করতেছি, মোটামুটি সবারই একটা অ্যাক্সেস দিয়ে দিব। আচ্ছা, আপনারা থিওরি ক্লাস কি করছেন? থিওরি ক্লাস করছেন স্যাররা? জি স্যার, একটা হয়েছে স্যার থিওরি। যে কার্নেল, শেল, টার্মিনাল, এইসব টার্মের নাম শুনছেন এখন পর্যন্ত? এগুলো Terminal- জি স্যার। আচ্ছা, বলেন তো কার্নেল বলতে কি বুঝাইতেছে? মানে ওই যে অপারেটিং সিস্টেমের Command মানে counter. কোর একটা জিনিস স্যার, মানে কার্নেলটা, মানে মেইনলি এটাই অপারেট করে আর কি। আমি যদি এটাকে আপনাকে নোট ডাউন করে লিখে দিই, তাহলে এভাবে লিখে দিতে পারি, the kernel is the, থিওরিতে আরো অনেক ডিটেইলস পড়াবে, তারপর আমি একটা ইন্ট্রো দিয়ে যাচ্ছি। the kernel is the part of, আমি আসলে অনলাইনে পড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাছে মনে হয় অনলাইনে পড়ালে স্টুডেন্টদেরকে অনেক বেশি শেখানো যায়, অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করা যায় অনেক অল্প সময়ের মধ্যে।
আচ্ছা, the kernel is the part of an OS that facilitates interaction. এটা হচ্ছে মূল কথা। Hardware এই কথাটা একটু খেয়াল করেন, কার্নেল কাজটা করতেছে। কার্নেল ইজ দ্য পার্ট অফ অ্যান ওএস, মানে এটা একটা অপারেটিং সিস্টেমের একটা পার্ট। এইটাই অপারেটিং সিস্টেম না, এটা অপারেটিং সিস্টেমের একটা পার্ট যেটা আপনার বেসিক্যালি হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের ভিতরে ইন্টারঅ্যাকশন করাকে ফ্যাসিলিটেট করবে। এটার জন্য একটা খুব পপুলার পিকচার আছে, এই যে এই পিকচারটা দেখেন। আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাপ্লিকেশন কি এন্ড ইউজার যেটা ইউজ করতেছে, তো আপনার অ্যাপ্লিকেশন বা আপনার যে ওএসটা থাকবে সেই ওএস এর সাথে আপনার হার্ডওয়্যার লেভেলে যে কানেকশনটা সিপিইউর সাথে, মেমোরির সাথে, ডিভাইসের সাথে, যে বিভিন্ন অ্যাডেড ডিভাইসেস গুলো থাকবে, আপনার মাউস একটা ডিভাইস, কিবোর্ড একটা ডিভাইস, প্রিন্টার একটা ডিভাইস। সো আপনার অপারেটিং সিস্টেমের সাথে এই ডিভাইসেস গুলোর মাঝখানে সেতু বন্ধন হিসাবে কাজ করে কার্নেল। মোটামুটি কি বুঝছেন কার্নেল জিনিসটা কি? জি স্যার। জি স্যার। ওকে, তারপর আরো ডিটেইলস থিওরিতে দেখবেন। আচ্ছা, তারপরে আসেন শেল। শেল জিনিসটা কি? শেল সম্পর্কে শুনছেন কখনো? বলেন তো কি শেল? এটা মানে একবার ইয়েতে দেখছিলাম যে মানে বাইরের পার্টটা স্যার, মানে অপারেটিং সিস্টেম ইন্টারফেসটা। রাইট রাইট, এটা খুব ভালো একটা কথা বলছেন। শেল সচরাচর বাইরে থাকে, তো শেলটা হচ্ছে বাইরের একটা পার্ট। গুড। আর কোনো কিছু? আচ্ছা, এই কথাটা একটু খেয়াল করেন। এ শেল ইজ এ কম্পিউটার ইন্টারফেস, বুঝতে পারছেন? এটা একটা ইন্টারফেস কার? অপারেটিং সিস্টেমের। এটা হচ্ছে এক কথায় শেল বলতে যেটা বুঝাইতেছে। আচ্ছা, শেল কি করে? শেল যেটা করে, আমার অপারেটিং সিস্টেমের যে সার্ভিস গুলো আছে সেগুলোকে এক্সপোজ করে। তো শেল কি? এক কথায় বললে শেল কি? শেল হচ্ছে কম্পিউটারের ওএস এর একটা ইন্টারফেস যেটা ইউজারকে প্রোভাইড করা হয়। আচ্ছা, শেল কি করে? অপারেটিং সিস্টেমের সার্ভিস গুলোকে এক্সপোজ করে। অনেক ধরনের শেল আছে। লিনাক্স এর সবচেয়ে মানে লিনাক্স বেস যতগুলো সিস্টেম আছে এগুলোতে আমরা যে শেল ইউজ করি সেই শেলের নাম হচ্ছে ব্যাশ। ঠিক আছে? ব্যাশ প্রোগ্রামিং এর নাম শুনছেন কখনো? সো লিনাক্সে আমরা যে শেলটা ইউজ করি সেই শেলটার নাম কি? ব্যাশ। আচ্ছা, সো এরপরে টার্মিনাল। হোয়াট ইজ টার্মিনাল? স্যার আমরা যে স্যার গিটের ক্ষেত্রে যে ইউজ করি স্যার গিট বেস, সেগুলো কি স্যার সেম জিনিস স্যার, একটা আলাদা? গিটের ক্ষেত্রে গিট ব্যাশ যেটা ইউজ করেন? জি স্যার, গিট বেস এর যে কমান্ড ইউজ করে স্যার। আচ্ছা, ওটাও একটা ব্যাশ, as far I know, মানে as far I understand ওইটাও একটা ব্যাশ। বাট গিটের ব্যাশ আর এই ব্যাশটার ভিতরে ডিফারেন্স আছে কিনা এটা একটু দেখতে হবে। দেখেন তো কি লিখছি। এটা একটা প্রোগ্রাম যেটা হচ্ছে শেলটাকে রান করে। রাইট, ঠিক আছে।
সো টার্মিনাল আর কিছুই না, যে হচ্ছে শেলকে রান করে, নাথিং। এবং একটা মজার ব্যাপার কি জানেন, টার্মিনাল বলতে একটা টাইমে না ফিজিক্যাল ডিভাইসকে বোঝানো হইতো, বাট আমরা এখন আসলে সফটওয়্যার টার্মিনাল ইউজ করি। একটা টাইমে টার্মিনাল বলতে ফিজিক্যাল ডিভাইসকে বোঝানো হতো। যাই হোক, এগুলোর দরকার নাই আপনাদের। সো টার্মিনাল একটা প্রোগ্রাম যেটা শেলকে রান করে, আর শেল হচ্ছে আউটার লেয়ার অফ ওএস বা ইন্টারফেস অফ অ্যান ওএস, ঠিক আছে, যে কিনা অপারেটিং সিস্টেমের সার্ভিস গুলোকে এক্সপোজ করে। ওকে, সো এই কথাগুলো আপনি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, এগুলো একদম আর কি জাস্ট 1-2 লাইনে, ঠিক আছে। সো আরো ডিটেলস পড়বেন থিওরিতে। যাই হোক, এত কিছু আমাদের আপাতত আর দরকার নাই, আমরা এখন আমাদের ল্যাবের যে কাজ মূলত সেদিকে মুভ করি। আচ্ছা, ল্যাবে আমরা বেসিক্যালি ওকে, আমি একটু আজকে উইন্ডো দিয়ে কাজ করতেছি, লিনাক্সে আর মুভ করব না। হাই হাই, আমাকে বের করে দিল। আচ্ছা, যদি কখনো বিপদে পড়েন যে উইন্ডোজই বসে আছেন, আশেপাশে কোথাও লিনাক্স নাই, আপনারা এই ইমুলেটরটা ইউজ করতে পারেন, ঠিক আছে। ইমুলেটরের লিংকটা আমি দিয়ে দেই। এই যে ধরেন আমার মতো ঢাকায় এসে পড়ে গেছেন, এখন লাগবে, সো এই ইমুলেটরটা ইউজ করতে পারেন। এটা একটা অনলাইন ইমুলেটর, বাট এটা আসলে অনেক আগের একটা অপারেটিং সিস্টেম চালাচ্ছে, উবুন্টুর 16.04, মানে বেশ অনেক আগের। যাই হোক, আমাদের পারপাস সার্ভ করবে, সমস্যা নাই। স্যার এটা যদি আপনাকে কেউ দেখায় ধরেন ইনস্টল করছে বলে 10 মার্কের জন্য স্যার? এইটা আমাকে দেখানোর কোনো সুযোগ নাই, কারণ আমি হচ্ছে চেক করতেছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনলাইনে যারা দেখাচ্ছে তাদের ক্ষেত্রে আমি যেটা চেক করতেছি সেটা হচ্ছে তাদেরকে বলতেছি যে টার্মিনালটা অন করেন। সো সে টার্মিনালটা অন করার পরে টার্মিনালের এখানে তার ইউজার নেম থাকে, সো এখানে অন ওয়ার্ক দেখলেই তো আমি বুঝবো যে এটা তার না। বুঝতে পারছেন? জি স্যার। এত সহজ না। আচ্ছা, এখন আসেন, আপনারা এগুলো একটু খাতায় নোট ডাউন করে ফেলেন, বাসায় যখন ভিডিও দেখবেন তখন করেন, বা এখন যদি করেন তো ভালো। আমরা বেশ অনেকগুলো কমান্ড শিখবো, মোটামুটি কমান্ড লাইনে আমাদের মিড পর্যন্ত কমান্ড লাইন চলতে থাকবে। কমান্ড লাইনে আমরা একদম প্রো হওয়ার পরে আমরা আমাদের যখন একদম ফাউন্ডেশন, কমান্ড লাইনে প্রো হওয়া মানে আপনার ফাউন্ডেশন প্রো হয়েছে, সো এরপরে আমরা ফার্দার মুভ করব। ওকে, সো এই টার্মিনাল সবাই আশা করি অন করতে পারবেন। আমার সাথে লিনাক্স ওপেন করছেন এরকম কেউ আছেন? লিনাক্স অন করা আছে মেশিন? জি স্যার। জি স্যার। জি স্যার। যারা আমার সাথে আছেন, আমি বলবো আপনি আসলে আমার সাথে প্র্যাকটিস করে ফেলেন, তাহলে আর হয়তো এটার পিছনে সময় দেওয়ার দরকার নেই। আপনারা এই সেমিস্টারে ভার্সিটির যত পড়ালেখা আছে সবচেয়ে বেশি এমফাসাইজ করবেন কম্পিউটার নেটওয়ার্কে, বুঝছেন? সারাদিন তো আর মানুষ পড়ালেখাও করে না, একটু চিলেরও দরকার আছে। সো কিছু কিছু পড়া ক্লাসেরটা ক্লাসেই শেষ করা সম্ভব। আমি মনে করি আমার ল্যাবটা ওইরকম একটা সাবজেক্ট। আচ্ছা, সো সবাই একটু টার্মিনালটা অন করেন। টার্মিনালটা অন করার পরে আমরা বেসিক্যালি কমেন্ট গুলো এখানে লিখবো, যা লেখার এখানে লিখবো। যে দুইজন অন্য সেকশনের সাথে ক্লাস করছেন তারা হয়তো বা এগুলো আগেই জানেন, বাট সি সেকশনে আসলে ক্লাস একটু কম হয়েছে। সো কিছু একটা লিখলাম, লেখার পরে আমি এন্টার দিলাম, আমাকে বলতেছে কমান্ড নট ফাউন্ড। তার মানে এখানে আসলে এরকম হাবিজাবি লিখলে হবে না, কোনো একটা কমান্ড লিখতে হবে। সো ফার্স্ট অফ অল আপনি একটা কমান্ডের সাথে পরিচিত হন, সেটা হচ্ছে হু এম আই। কোনো স্পেস নাই, সবগুলো লোয়ার কেসে লেখেন হু এম আই, লিখে ইন্টার দেন। ইন্টার দেওয়ার পরে দেখেন আপনার কাছে একটা আউটপুট আসছে, ওয়ান ওয়ার্কস। এখানে আপনাদের অন্যরা যারা এই হু এম আই লিখছেন, আপনাদের কি আউটপুট আসছে? আমাদের নিজেদের নাম স্যার। রাইট, আপনার যে ইউজার নেমটা সেই ইউজার নেমটা আউটপুট হিসাবে পাওয়া যাবে। সো আমরা কি বুঝলাম, হু এম আই এই কমান্ডের কাজটা হচ্ছে আপনার যে মেশিনটা, সেই মেশিনের যে ইউজার এখন মেশিনটা ইউজ করতেছে, বা এই টার্মিনালটা এখন যে ইউজারের আন্ডারে আছে সেই ইউজারের নামটা জানা যাবে হু এম আই।
এরপরে সেকেন্ড একটা কমান্ড, সেটা হচ্ছে ম্যান। ঠিক আছে, সো ম্যান কমান্ডটা মানে হচ্ছে ম্যানুয়াল। আমরা হু এম আই একটা কমেন্ট দেখলাম, ম্যান হচ্ছে একটা কমেন্ট, যে কমেন্টটার কাজ হচ্ছে ম্যানুয়াল আমাকে জানানো যে এই কমেন্ট গুলো কি কি আছে। যেমন ম্যান হু এম আই যদি আমি লিখি, তো দেখবেন আমাকে একটা ম্যানুয়াল প্রোভাইড করবে। এই যে দেখেন আমাকে মোটামুটি বেশ বড় সড়ো একটা ম্যানুয়াল প্রোভাইড করছে। সো এখানে বলতেছে হু এম আই, এই কমেন্টের নামটা কি, কমেন্টের নাম হচ্ছে প্রিন্ট ইফেক্টিভ ইউজার আইডি, যে ইউজার আইডিটা বর্তমানে অ্যাক্টিভ আছে সেই ইউজার আইডিটা। তারপরে হচ্ছে ডেসক্রিপশন আছে, অথর আছে, এই জাতীয় কিছু জিনিসপত্র দেখাচ্ছে। সো আপাতত আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, সো কিউ লিখে বের হয়ে গেলাম। ওয়েট, এখন ম্যান একটা ম্যানুয়াল। সো ম্যানুয়ালের যদি ম্যানুয়াল দেখতে চাই তাহলে আমি কি লিখবো, ম্যান ম্যান, রাইট? বুঝতে পারছেন? ম্যানুয়াল কমান্ডটার যদি ম্যানুয়াল দেখতে চাই তাহলে লিখবো ম্যান ম্যান। দেখেন ম্যানুয়াল কমান্ডের ম্যানুয়াল দেখাবে আমাকে। বুঝতে পারছেন? সো ম্যান এই কমান্ডটা হচ্ছে অ্যান ইন্টারফেস টু দা অনলাইন রেফারেন্স ম্যানুয়ালস। ঠিক আছে, তারপর কিছু সিনপসিস দেখাচ্ছে, এই সিনপসিস গুলো আপাতত দরকার নাই, এটার চিন্তা বাদ দেন। সো ম্যান আর হু এম আই, এই দুইটার কাজ কি বুঝছেন সবাই? আচ্ছা, এরপরে দেখেন টার্মিনালে অনেক কিছু লেখা দেখাচ্ছে। সো আমি চাচ্ছি টার্মিনালটাকে একদম ফ্রেশ করে ফেলতে আবার। সো এই জন্য আমরা লিখবো হচ্ছে ক্লিয়ার, CLEAR। ক্লিয়ার লিখে ইন্টার দেন, টার্মিনালটা জাস্ট ক্লিয়ার হয়ে যাবে। বুঝছেন? এটা স্ক্রিনকে ক্লিয়ার করে, আর কিছুই না। সো ক্লিয়ার না লিখে এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা ইউজ করা আমার মনে হয় ভালো, সেটা হচ্ছে কন্ট্রোল এল। সবাই একটু এটা প্র্যাকটিস করে দেখেন। আপনি টার্মিনালে ধরেন আপনার টার্মিনালের অনেক বিশাল একটা অবস্থা হয়েছে, সো আপনি হচ্ছে কন্ট্রোল এল ইউজ করেন, টার্মিনালের লেখাগুলো সব মুছে যাবে, নতুন করে আবার টার্মিনালটা মানে আপনার কাছে ফ্রেশ অবস্থায় আসবে। আচ্ছা, ওকে, স্যার আমি যদি আমার আগের কমান্ডগুলো হিস্ট্রি যদি আবার কোনো কারণে দেখতে চাই, এটা কোনো উপায় আছে স্যার? ইয়েস, সেজন্য আপনি আপনার যে অ্যারোটা আছে না, অ্যারো, আপার হ্যাঁ জি আপার স্যার। আপার অ্যারোতে ক্লিক করেন, দেখেন আপনার উপরের কমান্ডগুলো একটার পর একটা আসবে। জি স্যার। দেখছেন? আর এমনি স্যার সবটি যদি একসাথে দেখতে চাই, ধরেন না, সব কমান্ডগুলো একসাথে দেখার কোনো কমান্ড আছে বলে আমার জানা নেই, বাট অ্যারো ইউজ করে উপরের কমান্ডগুলোতে চলে যেতে পারবেন। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে PWD। এটার ফুল মিনিং হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। এটাকে এন্টার করি, এন্টার করার পরে আমাকে কি বলতেছে দেখেন তো, হোম, তারপরে আপনাদের প্রত্যেকের ইউজার নেম ইন্ডিকেট করবে, খেয়াল করলে দেখবেন ইউজার নেম ইন্ডিকেট করবে, রাইট? পাইছেন সবাই? হ্যাঁ ইউজার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ইউজার তার মানে আপনাকে এখানে সে কি বলতে চাচ্ছে জানেন? আপনাকে এখানে সে বলতে চাচ্ছে যে আপনি বর্তমানে অবস্থান করতেছেন হোমে, হোমের এই ইউজার নেমের আন্ডারে বর্তমানে আপনার অবস্থান। হোম নামে একটা ফোল্ডার আছে, তার ইউজার নেম, এবং তার আগেও একটা কথা আছে, আপনি বেসিক্যালি রুটের আন্ডারে হোম, তার আন্ডারে ইউজার নেম। আচ্ছা যাই হোক, এগুলো ডিটেলস একটু পরে দেখতেছি, আপনাকে আমি এখান থেকে দেখাই। এইটা হচ্ছে হোম, এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার উবুন্টু হোম। ঠিক আছে, এই হোমে বর্তমানে আপনি অবস্থান করতেছেন। আপনার টার্মিনালটার এখন বর্তমান অবস্থানটা হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আপনার টার্মিনাল আছে। সো এইটা আমি কিভাবে বুঝতে পারি? এইটা বোঝার জন্য আপনি একটা কমান্ড লেখেন ls। দেখেন ls কমান্ডটা লিখলেন পরে আপনার এখানে এই যে ডেস্কটপ, ডাউনলোডস, মিউজিক, পাবলিক, ভিডিওস, এগুলো সব এখানে আছে না? জি স্যার। সো আপনি হচ্ছে এই জায়গায় যে অবস্থান করতেছেন, এটা আপনি এখন শিওর? বুঝতে পারছেন আপনি এখন কোথায় অবস্থান করতেছেন? এখন আপনার ধরেন এই ডেস্কটপ নামে ফোল্ডারটার ভিতরে ঢুকবেন, সেজন্য আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কি করি, ডাবল ক্লিক করি। আর টার্মিনালে আমরা যেটা করব, আমরা একটা কমান্ড লিখবো cd চেঞ্জ ডাইরেক্টরি, তারপরে হচ্ছে কোন ফোল্ডারে ঢুকতে যাচ্ছেন সেই ফোল্ডারের নাম লিখবেন। সো আমরা ঢুকতে যাচ্ছি ডেস্কটপে, সো cd ডেস্কটপ, দেখেন আপনাকে ডেস্কটপে নিয়ে যাবে। এবং এবার আপনি PWD করেন, দেখেন আপনি এখন ডেস্কটপে অবস্থান করতেছেন, হোমের
আপনার ইউজার নেমের ডেস্কটপে অবস্থান করতেছেন, আর আগের পিডব্লিউডি তে কিন্তু ডেস্কটপে ছিল না। দুইটা ডিফারেন্স বুঝতেছেন সবাই? Yes, sir. ওকে, তাহলে আমরা কি বুঝলাম? আমি যদি এখানে এলএস করি, বলেন তো আমাকে এখানে কি কোনো আউটপুট দেখাবে? ডেস্কটপের এখানে তো দেখানোর কথা না, ডেস্কটপে যদি এখানে কিছু থাকতো তাহলে রাইট, ডেস্কটপে যদি কিছু থাকতো তাইলে দেখাইতো। ফর এক্সাম্পল আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি হ্যালো নামে। সো এখানে এসে আমি যদি এখন ডেস্কটপে এলএস করি তাহলে হ্যালো ফোল্ডারটা দেখাবে, এই যে হ্যালো ফোল্ডারটা দেখাচ্ছে, ঠিক আছে। বাট আমি যদি এই ফোল্ডারটাকে ডিলিট করে দেই, এই ফোল্ডারটাকে ডিলিট করে দেই এবং এখানে যদি এখন এলএস করি, দেখেন আমাকে কোনো কিছু দেখাবে না, কারণ হ্যালো ফোল্ডারটা এখানে নাই। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন এই হ্যালো ফোল্ডারটাতে আমি আরেকটা ফোল্ডার এখান থেকে তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, তার আগে একটু এলএস এর ডিটেইলসটা যদি আপনাদেরকে দেখাই দিই তাহলে মনে হয় ভালো হয়। এলএস এর কি কি ডিটেইলস আছে? সো এলএস এর ডিটেইলস জানার জন্য আমাদের কাছে একটা ম্যানুয়াল জানার ওয়ে আছে। সো আমরা ম্যান লিখে এলএস লিখি, দেখেন আমাদের কাছে একটা ম্যানুয়াল চলে আসছে এলএস এর জন্য। সো এখানে দেখেন কি আছে, প্রথমে নামটা হচ্ছে লিস্ট ডাইরেক্টরি। আচ্ছা, তারপরে ডেসক্রিপশনের দিকে দেখেন এখানে কিছু প্যারামিটার হিসেবে দেওয়া যায়। সো এ যদি দেই আমাদের বলতেছে ডু নট ইগনোর এন্টিটিস স্টার্টিং উইথ। আচ্ছা, এই এ একটা আছে আর একটা আছে হচ্ছে এল, এই দুইটা অনেক বেশি ইউজ হয়। এলটা কই দেখি, এলটা যেটা করে বেসিক্যালি ফুল ইনফরমেশনটা প্রোভাইড করে। ইউজ এ লং লিস্টিং ফরম্যাট। আচ্ছা, এগুলো কি প্র্যাকটিক্যালি দেখি ম্যানুয়াল থেকে না দেখে। আমি এটা ক্লোজ করে ফেলি। আমি একটা কাজ করি, এখানে না থেকে টার্মিনালটা নতুন করে অন করি। সো এলএস আমাকে এখানে বিভিন্ন ফাইল দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি লিখি এলএস একটু স্লো হয়ে গেছে, ls হাইপেন এল। সো প্যারামিটার হিসাবে এবার আমি এল পাঠাচ্ছি, দেখেন আউটপুটে কি হইলো। দেখেন আউটপুটে কিন্তু আমাকে সেম এখানে যা লিস্ট আছে সেই লিস্টই দেখাচ্ছে, এই হোমে যেগুলো আছে সেইগুলো কি দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু হোমে যা আছে তাই, কিন্তু আমাকে একটু ডিটেলস ইনফরমেশন দেখাচ্ছে আগের চেয়ে। কিরকম ডিটেলস ইনফরমেশন দেখাচ্ছে? আমাকে হচ্ছে এই যে প্রথমে যেটা দেখতেছেন না এই পর্যন্ত এতটুকু, প্রথম ইনফরমেশনটা দেখাচ্ছে হচ্ছে রিড রাইট করার অ্যাক্সেস কার কতটুকু আছে, বুঝতে পারছেন? সো আমরা এটা আলাদাভাবে দেখবো, রিড রাইট করা, রিড রাইট কিভাবে অফ করে দেওয়া যায়, রিড রাইট কিভাবে পারমিশন দেওয়া যায়, এগুলো আমরা পরে দেখবো। তারপর এখানে এই যে নেম দেখাচ্ছে ওয়ান ওয়ার্ক, আপনার ইউজার নেম দেখাবে, তারপর ফাইলের সাইজ দেখাচ্ছে, তারপরে লাস্ট কবে মডিফাই করা হয়েছে সেই ইনফরমেশনটা দেখাচ্ছে। সো তার মানে আমরা কি বুঝলাম যে এলএস যদি নরমালি আমরা দেই তাহলে শুধুমাত্র যেগুলো ফাইল আছে সেগুলোকে দেখাবে, আর আমরা যদি এলএস ফুল ডিটেলস দেখতে চাই তাহলে লিখবো এলএস স্পেস হাইপেন এল, তাহলে আমাকে ফুল ডিটেলস ইনফরমেশন শো করবে। গুড। এখন একটা ব্যাপার কি, আচ্ছা এখন বলেন তো আমি যাচ্ছি টার্মিনালটাকে ক্লিয়ার করতে, আমি কি ইউজ করব শর্টকাট? কন্ট্রোল এল। Control L. রাইট, কন্ট্রোল। আচ্ছা, এখন আমি যদি আমার এখানে না আসলে অনেকগুলো হিডেন ফাইলও আছে, বুঝতে পারছেন? আমার এখানে শুধু এলএস দিলে যে ফাইলগুলো দেখা যাচ্ছিল ওইগুলো আছে, ওগুলোর বাইরে কিছু হিডেন ফাইল আছে। সো কখনো যদি কোনো ফোল্ডারের হিডেন ফাইল দেখার দরকার পড়ে, যে হিডেন ফাইল সহ সব ধরনের ফাইল দেখতে চাচ্ছি, তখন প্যারামিটার হিসেবে পাস করবেন হচ্ছে হাইপেন এ, এন্টার দেন,
দেখছেন এখন কিন্তু আগের চেয়ে অনেকগুলো ফাইল দেখাচ্ছে, অনেকগুলো বেশি ফাইল দেখাচ্ছে। এটাকে অন্যভাবেও বলা হয় যে ডট যুক্ত ফাইলগুলোকেও দেখায়। দেখেন এই ডট যুক্ত যে ফাইল ছিল, ডট যুক্ত যে ফাইল বা ফোল্ডার গুলো ছিল, এগুলো কিন্তু শুধু এলএস কমান্ড আমাকে দেখাচ্ছিল না। সো এলএস আর একটা সামনে এলএস হাইফেন এ, এই দুইটার ভিতরে ডিফারেন্সটা কি বুঝছেন? সহজ ভাষায় এক লাইনে বললে ডিফারেন্সটা আমরা বলবো যে এলএস এ হচ্ছে হিডেন ফাইলগুলোকেও দেখাবে, আর এলএস হচ্ছে শুধুমাত্র হিডেন ফাইল ছাড়া যেগুলো নরমাল ফাইল আছে এগুলোকে দেখাবে, ফাইল বা ফোল্ডার। বুঝতে পারছেন এই পর্যন্ত সবাই? জি স্যার। ওকে, তাহলে এরপরে আমি আবার পিডব্লিউডি করে দেখি কোন জায়গায় আছি আমি আসলে। ওকে, আমি হোমে আছি। সো এখান থেকে আমি সিডি করে ডেস্কটপে যেতে চাচ্ছি। আচ্ছা, সো ডেস্কটপে আসার পরে আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছি। কথা বুঝতে পারছেন? ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছি। সো ফোল্ডার তৈরি করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে mkdir। সহজ কথা হচ্ছে মেক ডাইরেক্টরি। mkdir মানে হচ্ছে মেক ডাইরেক্টরি। তারপর ডাইরেক্টরির নাম লিখবো। সো আমরা হচ্ছে হ্যালো নামে একটা ফোল্ডার, সো আমি এটাকে লিখি হ্যালো ফ্রম টার্মিনাল। হ্যালো ফ্রম টার্মিনাল নামে একটা ফোল্ডার আমি তৈরি করতে চাচ্ছি। সো এন্টার দেই, টার্মিনালটা একটু সরাই দেই। সো দেখেন এইখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে হ্যালো ফ্রম টার্মিনাল। এই ফোল্ডারটা আমি মানে ইউজার ইন্টারফেস থেকে তৈরি করছি নাকি টার্মিনাল থেকে তৈরি করছি বলেন তো? টার্মিনাল থেকে স্যার। টার্মিনাল থেকে তৈরি করছি। স্যার হ্যাঁ। আমরা যদি হ্যালো ফ্রম টার্মিনালের পরে ধরুন এক্সটেনশন দিয়ে দিতাম .txt বা কিছু, তখন কি হইতো? ফোল্ডারের কোনোদিনও দেখছেন এক্সটেনশন হয়? না স্যার, আমি যদি ফাইল বানাইতে চাই কোনোটা। হ্যাঁ, ফাইল বানানোর জন্য টাচ, নট mkdir দেখাবো। ফাইল বানানো দেখাবো, আগে ফোল্ডার বানানো দেখাই, ফোল্ডারটা শেষ করি। আচ্ছা, এখন আমি ধরেন mkdir, তারপরে আমি লিখতেছি, আপনি দেখছেন, আপনি খেয়াল করলে দেখবেন আমি কিন্তু আন্ডারস্কোর দিছি। আন্ডারস্কোর না দিয়ে আপনি একটা কাজ করলেন, স্পেস দিলেন, হ্যালো ফ্রম টার্মিনাল। সেই ক্ষেত্রে কি হয় দেখি একটু আমরা। দেখেন সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, তিনটা ফোল্ডার তৈরি হয়েছে হ্যালো ফ্রম টার্মিনাল। বুঝতে পারছেন? সো মাল্টিপল ফোল্ডার তৈরি করতে চাইলে আমরা স্পেস দিব। ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাচ্ছি মাল্টিপল ফোল্ডার না, একটা ফোল্ডারই বানাবো যেটার নাম হবে স্পেস দিয়ে হ্যালো ফ্রম টার্মিনাল। বুঝছেন? এখানে যে তিনটা কমান্ড দেখাইছি আপনাদেরকে, তিনটা কমান্ড বুঝছেন? জি স্যার। প্রথম কমান্ডটা এক্সপ্লেন করেন তো একজন। প্রথম কমান্ডটায় কি হয়? এটা একটা নাম, পুরোটা একটা নামের এটা হলো পুরোটা স্যার একটা আপনার একটা হ্যাঁ। নাম। সেকেন্ডটায় কি হবে? স্পেসের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার নাম হিসেবে কনসিডার হবে, রাইট? জি স্যার। এখন আপনার তো ফোল্ডারের ভিতরে স্পেসের দরকার পড়তে পারে, তখন আমরা কি করব? কোটেশন মার্ক। কোটেশন কোটেশনের ভিতরে দিয়ে দিব। সো এই তিনটার ডিফারেন্স, এগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এক্সামে খুব কঠিন জিনিসপত্র থাকবে না, এসব ছোটখাটো জিনিসপত্র দিব। যে এরকম একটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছি, কমেন্টটা লেখেন। ওকে, তাহলে আমার ডেস্কটপে দেখতে পাচ্ছি আমি তিনটা ফোল্ডার আছে। আমি যদি এলএস দেই, তিনটা না 5টা ফোল্ডার আছে। এলএস দেই তাহলে এই 5টা ফোল্ডারই দেখা যাবে। আর আমি যদি এলএস হাইপেন এল দিই তাহলে কি দেখা যাবে? এই যে ডিটেইলস এ দেখা যাবে। ডিটেইলস এ দেখা যাবে, রাইট? ঠিক আছে, ওকে। এখন আমি চাচ্ছি হ্যালো ফোল্ডারের ভিতরে ঢুকবো। সো সেজন্য আমরা কি কমান্ড লিখবো? সিডি হ্যালো সিডি হ্যালো। ওকে, স্ল্যাশ দেওয়ার দরকার পড়ে না, সিডি হ্যালো। আচ্ছা, এখন হ্যালোর ভিতরে আমি আবার একটা ফোল্ডার বানাতে চাচ্ছি। সো কি কমান্ড লিখবো বলেন তো? mkdir যে একটা ফোল্ডারের নাম। হ্যাঁ, mkdir যে ফোল্ডারটা বানাতে চাচ্ছি তার নাম। সো আমি লিখি হচ্ছে ইনসাইড আন্ডারস্কোর
হ্যালো। সো আমি বর্তমানে আছি কোথায়? হ্যালোর ভিতরে, এবং হ্যালোর ভিতরে দেখেন একটা ইনসাইড আন্ডারস্কোর হ্যালো তৈরি হয়েছে। গ্রাফিক্যালি যদি দেখাই, আমার অবস্থান হচ্ছে এই হ্যালো ফোল্ডারের ভিতরে এখানে। সো আমি এখন চাচ্ছি কি ইনসাইড হ্যালো এই ফোল্ডারের ভিতরে ঢুকবো। তাহলে আমি কি লিখবো বলেন তো এখানে? ইনসাইড কি সিডি ইনসাইড হ্যালো। সিডি ইনসাইড হ্যালো। ওকে, সো আমি এখন যদি কন্ট্রোল এল দিয়ে ক্লিয়ার করি সব, পিডব্লিউডি দিয়ে দেখলে দেখবো আমি এখন ইনসাইড হ্যালোর ভিতরে অবস্থান করতেছি। তার মানে এই ফোল্ডারটার ভিতরে অবস্থান করতেছি, এই যেখানে। এখন এই ফোল্ডারটার ভিতরে অবস্থান করা তো বুঝলাম। এখন আমি চাচ্ছি কি এই ফোল্ডার থেকে বের হব। সো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কি করি? বের হওয়ার জন্য এই ব্যাকে ক্লিক করি, আমাকে প্রিভিয়াস ভিজিটেড লোকেশনে নিয়ে যাবে। বাট আমি টার্মিনাল থেকে ব্যাকে যেতে চাইলে কি করব বলেন তো? সিডি ডট স্পেস সিডি ডট ডট সিডি লিখবো। তারপরে আচ্ছা, ডট ডটটা শেখার আগে আপনাকে আরেকটা জিনিস শিখাই আসি, সেটা হচ্ছে সিডি লিখে একটা স্পেস দিয়ে একটা মাইনাস দেন। দেখেন আপনাকে কই নিয়ে গেছে? হ্যালো ইনসাইড থেকে হ্যালোতে নিয়ে গেছে না? মানে এটা রিডু করে আর কি, যেটা থেকে আগে থেকে সেটাতে আবার নিয়ে যায়। রাইট রাইট। এখন আমি যদি সিডি আবার একটা মাইনাস দিই, আমাকে কই নিয়ে যাবে? আবার আগে ডেস্কটপে নিয়ে যাবে। না, এটাই হচ্ছে গিয়ে সিডি মাইনাস আর সিডি ডট ডট এর ডিফারেন্স। দেখেন কই নিয়ে গেছে? ইনসাইড হ্যালোতে নিয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি হচ্ছে আমি একটু আপনাকে এক্সপ্লেন করি। দাঁড়ান, ভাই আমার পুরো মেশিনই স্লো হয়ে গেল। ক্রোমে কিছু ট্যাব অফ করলে মনে হয় স্যার বেটার হবে স্যার। ক্রোমে কি অনেকগুলো ট্যাব অন করা? ক্রোমে না, আচ্ছা আচ্ছা, এই দুইটার ভিতরে একটু সিডি মাইনাস আর সিডি ডট ডট, এই দুইটার ভিতরে একটু ডিফারেন্সটা আমরা বোঝার ট্রাই করি। এটা হচ্ছে প্রথমে আমরা দেখি সিডি স্পেস মাইনাস। আচ্ছা, ধরেন আমি হোমে আছি, হোমের আন্ডারে একটা ফোল্ডার আছে হচ্ছে এ নামে, এর আন্ডারে একটা ফোল্ডার আছে বি নামে। এখন আপনি অবস্থান করতেছেন ধরেন বিতে। বিতে বসে আপনি যদি বলেন সিডি মাইনাস, সে আপনাকে এতে নিয়ে যাবে আনডাউটলি। এখন এতে বসে আপনি আবার যদি বলেন সিডি মাইনাস, আমাদের মনে হয় যে এ থেকে তাকে আপনাকে হোমে নিয়ে যাবে, আসলে ব্যাপারটা তা না। সে কি করবে? সিডি মাইনাস অলওয়েজ আপনার প্রিভিয়াস ডাইরেক্টরিতে নিয়ে যাবে। সো বি থেকে আপনি যখন এতে আসছেন, এতে অবস্থানকালে আপনার প্রিভিয়াস ডাইরেক্টরি কোনটা? একটু আগে কোন ডাইরেক্টরিতে ছিলেন? বিতে। সো এবার আবার সিডি মাইনাস করলে আপনাকে সে বিতে নিয়ে যাবে। মানে সহজ কথা হচ্ছে এখানে একটা পেয়ারের মতো তৈরি হয়ে গেছে। সো আপনি এখন যতই এতে বসে সিডি মাইনাস করেন এতে, বিতে বসে সিডি মাইনাস করেন এতে আসবেন, এতে বসে সিডি যতই মাইনাস করেন কোথায় যাবেন? বিতে যাবেন। মানে স্যার আনডু আর রিডু এইরকম টাইপের কাজ করে। রাইট, কিছুটা আনডু আর রিডুর সাথেও আপনি কম্পেয়ার করতে পারেন। এক্স্যাক্টলি। সো সিডি মাইনাসটা বুঝছেন সবাই? আচ্ছা, সিডি মাইনাসটা বোঝার পরে এরপরে হচ্ছে সিডি ডট ডট। সিডি ডট ডটটা হচ্ছে আপনারা যেটা এক্সপেক্ট করতেছেন সেইটা, সিডি স্পেস ডট ডট, বি থেকে এতে আসবেন, আবার যদি সিডি স্পেস ডট ডট করেন এ থেকে হোমে আসবেন। বোঝা গেছে? ওকে, তাহলে আসেন আমরা একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখার ট্রাই করি। সো আমি এখন আছি ইনসাইড হ্যালোতে। সো আমি সিডি আবার যদি মাইনাস করি আমাকে হ্যালোতে নিয়ে যাবে, রাইট? আবার যদি সিডি মাইনাস করি কই নিয়ে যাবে বলেন তো? ইনসাইড হ্যালো। ইনসাইড হ্যালোতে। এখন ইনসাইড হ্যালোতে যদি আমি আবার স্পেস ডট ডট দেই তাহলে এখন কই নিয়ে যাবে? ডেস্কটপ। হ্যালো না, হ্যালো আছি ইনসাইড হ্যালোতে, কই নিয়ে যাবে?
এখন যাইব স্যার হ্যালোতে যাইব যে সিডি হ্যালোতে যাবে, রাইট। এবং হ্যালোতে যদি আবার সিডি মাইনাস মাইনাস দিই তখন কই নিয়ে যাবে? মাইনাস ডট ডট সরি ডট ডট, তখন কই নিয়ে যাবে? ডেস্কটপে। ডেস্কটপ। তখন ডেস্কটপে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন যদি আবার সিডি মাইনাস মাইনাস দিই কই নিয়ে যাবে? এটা এখন যাইব কি স্যার আমাদের হোমে। হোমে, ঠিক আছে। আচ্ছা এখন যদি আবার ডট ডট সিডি ডট ডট মাইনাস দিই কই নিয়ে যাবে? এখন নিয়ে যাবে হোমে। আচ্ছা এইটা একটু আপনাদের এইমাত্র মিসকনসেপশনটা হওয়ার কারণ হচ্ছে আপনারা ফোল্ডার স্ট্রাকচারটা এখন আপনাদের বুঝাই নাই। ফোল্ডার স্ট্রাকচারটা বুঝাইলে এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখেন আমি আবার সিডি মাইনাস ডট ডট দিলাম, কই নিয়ে যাবে? দেখছেন শুধুমাত্র একটা ব্যাকস্ল্যাশে নিয়ে আসছে। আবার সিডি মাইনাস ডট ডট দিলাম, কই নিয়ে যাবে? আর কোথাও নিয়ে যাওয়ার জায়গা নেই। সো এই জিনিসটা আমি আপনাকে আগে থিওরিটা বুঝাই, তাইলে আপনি প্র্যাকটিক্যালি এখানে বুঝবেন যে কিভাবে হচ্ছে। ওয়েট, আপনাকে আগে থিওরিটা বুঝাইতে হবে, এটা একটু ওয়েট। স্যার আপনার মিউট করা স্যার। মিউট করা। আচ্ছা শুনতেছেন এখন আমাকে? জি স্যার। এই পিকচারটার দিকে তাকান। এইটা হচ্ছে আমাদের একদম রুট, একটা ব্যাকস্ল্যাশ দেখা যাচ্ছে। এই যে ব্যাকস্ল্যাশটা, এই ব্যাকস্ল্যাশটা হচ্ছে আমাদের রুট, একদম রুটে এটা অবস্থান করে। সো রুট যে ফোল্ডারটা আমাদের, আমি কিন্তু ফোল্ডার স্ট্রাকচার দেখাচ্ছি আপনাদেরকে। রুট যে ফোল্ডারটা, সেই ফোল্ডারটার সিম্বলটা কি বলেন তো? একটা ব্যাকস্ল্যাশ। এতটুকু কি ক্লিয়ার আপনারা? জি স্যার। আচ্ছা উবুন্তুর রুট ফোল্ডারটা হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ। এই রুট ফোল্ডারটার আন্ডারে এই ফোল্ডার গুলো অবস্থান করতেছে। দেখেন এই যে এই ফোল্ডার গুলো রুট ফোল্ডারটার আন্ডারে অবস্থান করতেছে। এই ফোল্ডার গুলো রুট ফোল্ডারের আন্ডারে আছে, এই ফোল্ডার কটা। আচ্ছা সো এইখানে আমরা অবশ্যই হোম নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, এই যে এটা হোম। এই হোম ফোল্ডারটার আন্ডারে বেসিক্যালি আমাদের যে ইউজার নেম গুলো, ঠিক আছে, এইখানে যে ফোল্ডার গুলো দেখতে পাচ্ছেন, আমি গ্রিন কালার করি, এইখানে যে ফোল্ডার গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ইউজার নেম, বিভিন্ন ইউজার নেমের এখানে ফোল্ডার। সো এই ফোল্ডার গুলো কার আন্ডারে আছে? হোমের আন্ডারে আছে। এবং প্রত্যেকটা ইউজার নেমের আন্ডারে আবার পরবর্তীতে আমরা ওই যে ডেস্কটপ, তারপরে মিউজিক, আরো যেগুলো দেখতে পাইছি এরকম আরো অনেকগুলো ফোল্ডার ওইটার আন্ডারে থাকবে। তাহলে এখানে ধরেন আরেকটা ফোল্ডার আছে আমাদের কাছে, সেটা হচ্ছে এখানে আরেকটা ফোল্ডার আছে আমাদের কাছে, সেটা হচ্ছে ডেস্কটপ নামে। এটা এখানে লেখে নাই, সো আমি লিখে দিচ্ছি। এখানে আরেকটা ফোল্ডার আছে, ডেস্কটপ। ওকে, এখন আসেন এই ডেস্কটপ ফোল্ডারটা থেকে আমি একটা কালো রঙের নেই। এই ডেস্কটপ ফোল্ডারটা থেকে আপনি যদি ব্যাকে যান, সো এক স্টেপ ব্যাকে গেলে কোথায় যাবেন? আপনার যে ইউজার নেম, সেই ইউজার নেমটাই যাবেন, রাইট? এখানে সেখান থেকে যদি এক স্টেপ ব্যাকে যান, সেখান থেকে এক স্টেপ ব্যাকে গেলে কোথায় যাবেন? হোমে। সেখান থেকে যদি হোম থেকে এক স্টেপ ব্যাকে যান, আপনি কোথায় আসবেন বলেন? একদম রুটে, ঠিক আছে। সো এইটা আপনারা একটু খাতায় ড্র করে নিন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন আসেন এইটাকে আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখি।
সেশন শেষ। সেশন শেষ। ওকে, সিডি দিয়ে ডেস্কটপে ঢুকি। ডেস্কটপে এমকিএ লেয়ার হ্যালো নামে তৈরি করি। সো সিডি দিয়ে হ্যালোর ভিতরে যাই। সো এখানে আবার এমকিডিআইআর হ্যালো 2 করি। আচ্ছা, সো সিডি দিয়ে হ্যালো 2 এর ভিতরে যাই। আচ্ছা, এখন আমি যদি সিডি ডট ডট করি কই যাবে একটু দেখে বলেন তো। হয়ে যাবে স্যার হ্যালোতে। হ্যালোতে। আচ্ছা, আবার সিডি ডট ডট করলাম কই যাবে? ডেস্কটপ। ডেস্কটপ। আবার সিডি ডট ডট করলাম, একটু এই ফোল্ডার স্ট্রাকচারটার দিকে তাকিয়ে বলেন। এই ডেস্কটপ থাকা অবস্থায় সিডি ডট ডট করছি, এখন কই নিয়ে যাবে? হোমে। হোমে হোমে, এক্স্যাক্টলি। সো বর্তমানে আপনি হোমে আছেন এবং সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনাকে পিডব্লিউডি করি। দেখেন আপনি এখন হোমেই আছেন। আচ্ছা, এরপরে এইখান থেকে আবার সিডি ডট ডট করলাম হোম থেকে, তাহলে আপনাকে কই নিয়ে যাবে স্ট্রাকচারটা একটু দেখে বলেন। হোম থেকে রুটে না? ঢুকে যায় স্যার লেগে। রুটে চলে যাবে। সো দেখেন আপনাকে রুটে নিয়ে যায় কিনা। দাঁড়ান 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 দাঁড়ান। ও আচ্ছা, সরি, এখানে তো একটু ভুল হয়েছে। ডেস্কটপ থেকে আপনাকে নিয়ে যাবে হচ্ছে প্রথমে ইউজার নেম, একটু ভুল বলছি। ডেস্কটপ থেকে আপনাকে প্রথমে নিয়ে যাবে, এটা ইউজার নেম হইলে মানে দেখে ইউজার নেম মনে হচ্ছে না তো। ডেস্কটপ ফোল্ডার থেকে প্রথমে নিয়ে যাবে ইউজার নেমে, ইউজার নেম থেকে নিয়ে যাবে হোমে, হোম থেকে নিয়ে যাবে রুটে। সো আমি কাজ করি, ক্লিয়ার করে দেই। ওয়েট, হোমে আসি, হোম থেকে আমি যাব হচ্ছে, আচ্ছা হোমে এলএস করে দেখি হোমে কি কি আছে। হোমে এই যে দেখেন ইউজার নেম আছে, ইউজার নেমের একটা ফোল্ডার আছে, কিন্তু হোমে কিন্তু ইউজার নেমের ফোল্ডারই থাকার কথা হোমের আন্ডারে, রাইট? সো আমি সিডি করে ওয়ানওয়ার্কসে ঢুকি। ওয়ানওয়ার্কস, আপনার এখানে আপনার ইউজার নেম পাবেন, আমার ইউজার নেম হচ্ছে এখানে ওয়ানওয়ার্কস। আচ্ছা, ওয়ানওয়ার্কসে আসি এবং ওয়ানওয়ার্কসে থাকা মানে হচ্ছে এরপরে আমি সিডি করে ডেস্কটপে যাই। আচ্ছা, এইখানে আমাদের মিস্টেক হয়েছিল। ডেস্কটপে আসার পরে আমরা যদি সিডি করি আমাদের কই নিয়ে যাবে, এখানে মিস্টেক হয়েছিল। সো ডেস্কটপ থেকে সিডি করলে কিন্তু আপনাকে ইউজার নেমে নিয়ে যাবে, রাইট? জি স্যার, ইউজার নেমে যায় স্যার। ইউজার নেমে যাবে। সো কোন ডেস্কটপ থেকে সিডি ডট ডট করি, দেখি ইউজার নেমে যায় কিনা। দেখেন আপনি পিডব্লিউডি করেন, আপনাকে দেখবেন ইউজার নেম দেখাচ্ছে। সো আপনি অনওয়ার্ডসে আছে এখন, রাইট? এটা আপনার ইউজার নেম বা আপনার ইউজার নেম যেটা সেটা দেখাবে। এখন ইউজার নেম থেকে যদি আমরা আবার এক স্টেপ পিছনে যাই তাহলে কই নিয়ে যায় দেখেন তো? হোমে নিয়ে যায় না? জি স্যার, বা হোম যায়। user। হোমে নিয়ে যায়, রাইট? সো আমরা তাহলে ইউজার নেম থেকে অন স্টেপ পিছনে যাই, কই নিয়ে যাচ্ছে? হোমে নিয়ে যাচ্ছে না? পিডব্লিউডি করে দেখেন যদি ডাউট থাকে। আপনি এখন হোমে আছেন, রাইট? আচ্ছা, হোম থেকে আবার এক স্টেপ পিছনে গেলে একদম মেইন রুট ফোল্ডারে নিয়ে যাবে, রাইট? স্ল্যাশে যাবে। রাইট, দেখেন আপনাকে এখন স্ল্যাশে নিয়ে আসছে এবং এটা কনফার্ম হওয়ার জন্য আপনি পিডব্লিউডি করেন, প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, দেখেন একটা স্ল্যাশে আছেন আপনি, বুঝছেন? তাহলে এইটাকে যদি আমি আবার একটু আপনাকে রিড্র করে দেখাই, আপনি প্রথমত ছিলেন হচ্ছে রুটে, এই যে এখানে প্রথমত ছিলেন রুটে, রুট থেকে গেছেন কোথায়? হোমে, হোম থেকে গেছেন হচ্ছে আপনার ওয়ার্কিং ডাইরেক্টরিতে, মানে আপনার ইউজার নেম যেটা সেটাতে, ইউজার নেমের আন্ডারে আপনি গেছেন আবার ডেস্কটপে। ক্লিয়ার সবাই? ফোল্ডার স্ট্রাকচারটা ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা, এখন যদি আপনাকে একটা এমসিকিউ তে আমি বলি যে এরকম একটা এমসিকিউ আপনাকে ধরেন আমি দিলাম, আসেন এমসিকিউটা দেখি। আপনাকে একটা এমসিকিউ তে আমি বলতেছি which one is the root holder? সো 1 নম্বরে অপশন হিসাবে আপনাকে দিলাম হচ্ছে রুট, 2 নম্বরে অপশন হিসাবে দিলাম হচ্ছে আপনাকে হোম, 3 নম্বরে অপশন হিসাবে দিলাম ফরওয়ার্ড স্ল্যাশ, 4 নম্বরে অপশন হিসাবে দিলাম ডেস্কটপ। বলেন কারেক্ট অ্যান্সার কোনটা? 3 তিনটা নাম্বার। স্যার, 3 নাম্বারটা স্যার। 3 নাম্বার স্যার, 3 তিন নাম্বার। নাম্বারটা। অনেকেই কিন্তু রুট দিবে, বুঝছেন? ওকে, এমসিকিউ থাকবে কিছু, বুঝছেন? ঠিক আছে, তাহলে ফোল্ডার স্ট্রাকচার। আমরা যদি স্যার টার্মিনাল ফার্স্টে কি করি, সবসময় হচ্ছে স্যার ফার্স্টে ইউজারে থাকি আমরা স্যার। হ্যাঁ, আমরা যখন একদম টার্মিনাল শুরু করি তখন আমাদের টার্মিনাল আমাদেরকে ইউজারে রাখে, রুট থেকে শুরু হয় না। টার্মিনাল যখন শুরু করি তখন আমরা থাকি হচ্ছে ইউজারে। এই কারণে তো এলএস করলে ইউজারের আন্ডারে ফোল্ডার গুলো দেখতে পাই। বুঝা গেছে? ফোল্ডার স্ট্রাকচার নিয়ে আরো কথাবার্তা আছে, বুঝছেন? রুটের আন্ডারে কিন্তু রুট নামে আমি আপনাকে, আপনি যেহেতু কোশ্চেনটা করলেনই, হোমে আসি তো হোম থেকেও ব্যাক করি, রুটে আসি না, রুটের আন্ডারের ফোল্ডার গুলো দেখেন। দেখছেন রুটের আন্ডারে বিন আছে, তারপরে এই ইটিসি একটা ফোল্ডার আছে, তারপর ইউজার একটা ফোল্ডার আছে, ভার একটা ফোল্ডার আছে, এই লিভ একটা ফোল্ডার আছে। এই রুটে আপনি যে সফটওয়্যার গুলো ইনস্টল করতেছেন এগুলো আরো ডিটেলস যদি ফোল্ডার স্ট্রাকচার কখনো পড়ি তখন আপনাকে দেখাবো না। আপাতত হোম থেকে আমরা বাইপাস হইছি। হোম 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 কোথায়? এখানে তো হোম থাকার কথা, এই যে হোম, হোম থেকে আমরা বাইপাস হইছি। বাট রুটে কিন্তু আরো অনেকগুলো ফোল্ডার আছে, দেখছেন? এবং রুটে যদি আমি হিডেন ফাইল সহ প্রিন্ট করি, হিডেন ফাইল সহ প্রিন্ট করার জন্য আমরা কি লিখি? এলএস এ। তাহলে দেখেন এখানে কিন্তু আরো এই যে ডট, 2টা ডট, এরকম আরো বেশ কিছু ফাইল দেখাচ্ছে, ঠিক আছে? তবে এই যে টেম্প আছে, টেম্প ফোল্ডারটা তো আপনারা মোটামুটি সবাই পরিচিত, উবুন্টু টেম্প ফোল্ডারটা রুটে অবস্থান করে। এবং এই যে রুট, এই রুটের আন্ডারে আবার রুট নামে একটা ফোল্ডার আছে। সো দেখেন আমি রুট ফোল্ডারে আপনাকে ঢুকে দেখাই। আচ্ছা, পারমিশন ডিনাইড, এইটা করার জন্য যেটা আবার করতে হবে, সুপার ইউজার ডু সিডি রুট, পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ড কি ভুল দিলাম? ও আচ্ছা, আমি তো আসলে এখানে সুপার ইউজারের পাসওয়ার্ড জানি না, বুঝতে পারছেন? বাট আপনারটাই আপনি পারবেন, আপনারটা আপনি ট্রাই করে দেখেন। সরি, আমি আমার স্যার ইউআরএল আছে স্যার, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু সার্ভার কি জানি 0। আচ্ছা যাই হোক, হোয়াটএভার, পাসওয়ার্ড খুঁজলে পাওয়া যাবে, সমস্যা নাই। বাট বুঝছেন ফাংশনালিটিটা? বুঝছেন? সিডি রোড দিলে তো দেখায় স্যার এই যে নো সাচ ফাইল ও ডিরেক্টরি। আচ্ছা এটা বাদ দেন, দেওয়ার পরে শুনেন আমরা আপাতত এইটুক বুঝেন, আমরা আপাতত ওদিকে আমরা এখন যাব না, ওদিকে গেলে সময় লাগবে। আমরা আপাতত এই রুট থেকে হোম হয়ে ইউজার নেম হয়ে আমরা এখন কাজ করতেছি, এতটুকু তো বুঝছেন। বাট এই রুটের আন্ডারে এই যে ফাইলগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ পরে দেখবো, ঠিক আছে? এগুলো নিয়ে আপাতত চিন্তা বাদ
ওকে, সো এখন দেখেন আমি চাচ্ছি সিডি ডেস্কটপের আন্ডারে কি কি আছে একটু এটা আগে দেখি। হ্যালো আছে, হ্যালোর ভিতরে কি আছে, হ্যালো 1 আছে, হ্যালো 1 এর ভিতরে হ্যালো 2 আছে, রাইট? এরকম একটা স্ট্রাকচার আমি তৈরি করছি, হ্যালোর ভিতরে হ্যালো আছে, হ্যালো 1 এর ভিতরে হ্যালো 2 আছে, এরকম একটা স্ট্রাকচার তৈরি করছি। সো আমি সিডি হ্যালো ডেস্কটপে হ্যালো ঢুকবে, তারপরে আমি চাচ্ছি হ্যালো 1 এ যাবে, এখান থেকে যাবে সরাসরি হ্যালো 2 তে। আপনি বুঝতে পারতেছেন আমি কি করতেছি এখানে? আমি ডিরেক্ট পাথটা বলে দিচ্ছি কোথায় যাবে। সো প্রত্যেকবার একটা একটা সিডি না করে এভাবে আপনি ডিরেক্ট পাথও বলে দিতে পারেন। বুঝতে পারছেন এখানে কি করছি? জি স্যার। হ্যালো 2 নামে কিছু নাই, কেন নাই? হ্যালোর ভিতরে, ও হ্যালোর ভিতরে ডিরেক্ট হ্যালো 2, তার ভিতরে হ্যালো 3। সো ভুলটা যেখানটা হয়েছে সেটা হচ্ছে এটা হবে হ্যালো 2, হ্যালোর ভিতরে এটা হবে হ্যালো 2, আর এটা হবে হ্যালো 3। সো আমি ডিরেক্ট হ্যালো 3 তে অ্যাক্সেস করে নিছি। সো এইভাবে আপনি ডিরেক্ট অ্যাক্সেস করে নিতে পারবেন। এখন আমার আবার ব্যাকে যাইতে হইলে প্রত্যেকবার সিডি ডট ডট সিডি ডট ডট, সো এতবার সিডি ডট ডট না করে আপনি সিডি ডট ডট একবার পিছনে যাবে, তার মানে হ্যালো 2 তে যাবে, আবার আবার একবার পিছনে যাবে ডট ডট, আবার একবার পিছনে যাবে ডট ডট। এন্টার করি, দেখেন আমাকে ডেস্কটপে ব্যাক করে নিয়ে আসছে। বুঝতে পারছেন? এক লাইনে লিখছি, বারবার না লিখে। এটা বুঝেন না এমন কেউ আছেন? স্যার এখানে কি ওই যে ফরওয়ার্ড স্ল্যাশের পরে যে ডট ডট দিই ওইটা একবার ইয়েটা কাউন্ট করে? হ্যাঁ, এটা এক স্টেপ পিছনে যাওয়া কাউন্ট। আচ্ছা দাঁড়ান বুঝাই দিচ্ছি তারপরে। দেখেন এই যে প্রথম ডট ডটটা আছে, প্রথম ডট ডটটার মানে হচ্ছে হ্যালো 3 থেকে তুমি হ্যালো 2 তে যাও। পরের ডট ডটটার মানে হচ্ছে হ্যালো 2 থেকে তুমি হ্যালোতে যাও। এর পরের যে ডট ডট আছে তার মানে হচ্ছে হ্যালো থেকে ডেস্কটপে যাও। সো ফাইনালি দেখেন ডেস্কটপই আছে না? জি স্যার। ওকে, এগুলো প্র্যাকটিস করলে মানে প্র্যাকটিসেরও বাকি আছে, এগুলো কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কাছে কন্ট্রোল ব্যাপার, একটু দেখলেই পারবেন। আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। এখন আমি আবার একটা কাজ করি, এখানে আসি। লাস্ট একটা কমেন্ট, এই কমেন্ট গুলো আপনারা খাতায় নোট ডাউন করে ফেলেন, বুঝছেন? সিডি এই এই সিম্বলটাকে কি যেন বলে, মিল্ট না কি যেন বলে, কি একটা কই জানি স্যার, খেয়াল নাই। কি যেন টিমড বা কিছু একটা বলে, ওই যে এসকেপের নিচে। তো সিডি স্পেস এই সিম্বলটা দিলে আপনাকে অলওয়েজ আপনার ইউজার নেম ডাইরেক্টরিতে নিয়ে যাবে, বুঝছেন? বোঝা গেছে? বোঝা গেছে কি জি করতে? স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তাহলে একটু দেখেন। আমি এখন কোথায় আছি? সো এখান থেকে সিডি ডেস্কটপ করি। আচ্ছা, এখন ফর এক্সাম্পল আমি চাচ্ছি একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার বানাবো। সো এলএস হ্যালো নামে একটা ফোল্ডার অলরেডি এখানে আছে। সো আমি একটা কাজ করি, mkdir এ আমি এই ডেস্কটপে আমি একটা ফোল্ডার বানাতে চাচ্ছি নিউ নামে, এবং তার মধ্যে আরেকটা ফোল্ডার বানাতে যাচ্ছি, নিউর মধ্যে একটা ফোল্ডার বানাতে যাচ্ছি, সেটার নাম দিতেছি ইনসাইড আন্ডারস্কোর নিউ। আচ্ছা, এইটা যদি আমি করতে চাই যে নিউ একটা ফোল্ডার তৈরি হবে, তার মধ্যে একটা ফোল্ডার তৈরি হবে ইনসাইড নিউ, এইটা করতে চাইলে আমাকে এখানে একটা প্যারামিটার দিতে হবে, -p প্যারেন্ট, নিউ প্যারেন্টের আন্ডারে ইনসাইড নিউ একটা ফোল্ডার তৈরি হবে। এন্টার দিয়ে একটু দেখি, এই যে দেখেন নিউ একটা ফোল্ডার তৈরি করছে এবং তার আন্ডারে একটা ইনসাইড নিউ নামে ফোল্ডার তৈরি করবে, দেখছেন? নিউর আন্ডারে আবার ইনসাইড নিউ। আচ্ছা, টার্মিনাল এখান থেকে ওপেন করা যায়, ইনসাইড নিউতে আমি টার্মিনালটা ওপেন করলাম। আচ্ছা, এখন আমি এই নিউ ফোল্ডারের ভিতরে আমি চাচ্ছি mkdir
mkdir পি, আমাকে একটু বললেন এটার আউটপুটটা কি হবে? সি সেকশন কি হবে বলেন তো এটা রান করলে? এটা এই যে সি ফোল্ডারের এখানে ভিতরে একটা মানে গেট হবে আর এর ভিতর সেকশন হবে। সি ফোল্ডার Right. তৈরি হবে। এখানে আর একটা C এর সি ভিতরে ফোল্ডার section। তৈরি হবে, তার আন্ডারে একটা সেকশন সেকশন। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার ধরেন আরেকটা জিনিস, হুম। ধরেন এই ফোল্ডারের মধ্যে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করছি, করার পরে ওইটা অ্যাক্সেস করতে চাচ্ছি, তো এটা কিরকম হবে? ফোল্ডারের ভিতরে একটা টেক্সট ফাইল করলাম এই যে ধরেন টাচ দিয়ে, দেখবো টেনশন নেই দেখবো, কোনো টেনশন নেই, আস্তে আস্তে সব দেখবো, ওয়েট। আচ্ছা ওকে, আমি আবার টার্মিনালটা অন করি, দাঁড়ান আমরা একটু ব্রেক নিই। হাই লাস্টে তো রেকর্ডিং হয় না অনেক দূর।